দেবকী দেখছে তার সন্তানদের মাংস রক্ত পড়ে রয়েছে, ভগবানকে ডাকছে, বলছে ভগবান এ কি করলে, আমার ছয়টা সন্তানকে মেরে ফেললো। ভগবান বলছে, মনে মনে বলছে, মাগো এটাই তো জগতের নিয়ম, যে যেমন কর্ম করে তেমনি ভুঞ্জয়ে তারে, খুঁজিলে পাইবে হেতা। কেহ কর্ম অনুসারে জন্ম ভোর কারাগারে, কারো বৃথা কেহ বহে মানে। কেহ বা দোলাই ফেরে, কেহ স্কন্ধে বহি মরে, ছত্র ধরি কেহ চলে পথ। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে, এটাই নিয়ম। কেউ জন্ম মাত্রই সোনার চামচে করে দুধ ভাত খাচ্ছে, আবার কেউ জন্ম মাত্রই শাক ভাত খাচ্ছে, সবই কর্মের। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ দেখিয়ে মরে। খেয়ে মরেছিল কে মা? বকাসুর। খাওয়ার মতো খাইনি, তাই তার মৃত্যু হয়েছিল। খাইয়ে মরেছিল কে? খাইয়ে কে মরেছিল? পুতনা। যখন ভগবান শ্রীকৃষ্ণ 6 দিনে, তখন তাকে মারবার জন্য স্তনে বিষ মিশিয়ে তাকে খাওয়াতে গিয়েছিল, তাই খাইয়ে মরল পুতনা। দিয়ে মরেছিল কে? দাতা কর্ণ। যদি কবচ কুণ্ডলটা না দিত তাহলে তার মৃত্যু হতো না। নিয়ে মরেছিল কে? নিয়ে কে মরেছিল? রাবণ রাজা। যদি সীতাকে না হরণ করতো তার মৃত্যু হতো? সীতাকে হরণ করেছিল বলে তার মৃত্যু হলো। দেখে মরেছিল কে? ভস্মলোচন। মাগো ভস্মলোচন ঘোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে একটা বর পেয়েছে। কি বর? না ভস্মলোচন যারই মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। এখন ভস্মলোচন মনে মনে চিন্তা করছে, বাবা তো আমাকে এই বরটা দিল, কিন্তু বরটা ঠিক কার্যকর রয়েছে কিনা তা তো আমাকে একবার দেখতে হয়। তাহলে তা দেখার জন্য আমার তো একটা মাথার দরকার। হ্যাঁ, তাহলে বাবাই দিয়েছে, তাহলে বাবারই মাথায় হাত দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা। এখন যেই করেছে, কি করেছে, ভস্মলোচন বাবার মাথায় হাত দিবে বলে বাবার পেছন পেছন, আর বাবাও এখন ভয়ে ছুটছে। আর বাবা কি আর ছুটতে পারবে? হ্যাঁ, বাবা কি আর ছুটতে পারবে? তার নাতনি সেটা ছুটতে পারছে না ঠিকভাবে, শুধু হাঁপিয়ে যায়, একটু একটু ছুটছে, হাঁপিয়ে যাচ্ছে, আর দিয়ে ভস্মলোচন পেছন পেছন ছুটছে, বাবার মাথায় হাত। এখন বিষ্ণুদেব মনে মনে চিন্তা করছে, বিষ্ণু মনে মনে চিন্তা করছে যে এইরকম করলে তো চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে। তাই কি করেছে, ভগবান বিষ্ণু আমার গিয়েছে, তোমরা কি করছো এরকম? এখন ভস্মলোচন বলছে, প্রভু বাবা আমাকে একটা বর দিয়েছে, কি আমি যারই মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে, তাই এটা কার্যকর রয়েছে কিনা আমাকে তো দেখতে হবে। তাই আমি বাবার মাথায় হাত দিতে যাচ্ছি, আর বাবা দেখি এরকম ছুটছে। ও ঠিকই করেছো, দেখো আগে ভালো করে, বাবা তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, কখন কাকে কি দেয় সবই ভুলে যায়। এমনি কি না ভোলা না, কখন কাকে কি বর দেয় সবই ভুলে যায়, তুমি দিয়েই দেখো। কিন্তু দাদা তোমার তো একটা মাথার প্রয়োজন নাকি? হ্যাঁ, তা তোমার যখন একটা মাথারই প্রয়োজন, তা তুমি বাবার পেছন পেছনে কেন ছুটছো? হ্যাঁ, তোমারই তো নিজের একটা মাথা রয়েছে, তুমি নিজের মাথায় হাতটা দিয়ে দেখো। ঠিক তো। এখন যেই বলেছে অমনি কি করেছে, ভস্মলোচন আমার নিজের মাথায় হাত দিয়েছে, আর যেই নিজের মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে। ভগবানের মায়া, ভগবানের ছলনার কাছে সকলেই হার মানে।
ভগবান এমন ছলনা করলো যে ভস্মলোচন নিজের মাথায় হাত দিয়ে দিল। দেখে মরল ভস্মলোচন, দেখিয়ে মরল কে? দুর্যোধন। যদি দ্রৌপদীকে উরু না দেখাতো তাহলে দুর্যোধনের মৃত্যু হতো না। তাই ভগবান বলছে, মাগো সবই কর্মের ফল, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। দ্রৌপদী দেবকী পূর্বজন্মে কে ছিল? মাতা কইকেয়ী। কইকেয়ী কি করেছিল? প্রভু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল, 14 বছর বনবাসী, রৌদ্র জলে কত কষ্ট করেছে। সেই কষ্টের ফল আজকে দেবকী পাচ্ছে। যে যেমন কর্ম করবে তেমন ফল হবে। ভালো কর্ম যদি করো তো ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। সবই নির্ভর তোমার উপর, সবই নির্ভর করবে তোমার উপর। তাই মা এসেছি যখন দুদিনের জন্য ভালো কর্মই করব, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। এখানে হয়তো ভালো আছি, ওখানে গিয়ে কষ্ট পেতে হবে। এখানে যদি একটু কষ্ট করি, একটু ভগবানকে ডাকি, ওখানে গিয়ে ঠিক আমরা ভালো থাকবো। এখন ভগবান আমার মনে মনে ভাবছে, একে একে তো 6 পুত্রকে পাঠিয়ে দিলাম, একে একে 6 পুত্রকে পাঠিয়েছে। এবার কি করলেন ভগবান? আমার দাদা বলরামকে পাঠালেন। দাদা বলরামকে দেবকীর গর্ভে পাঠিয়েছেন। মাগো বলরাম পূর্বজন্মে কে ছিলেন? বলরামকে লক্ষ্মণ আর নারায়ণের সঙ্গে থাকে কে? শেষনাগ, সেটাও হচ্ছে বলরাম। বলরামকে এবার পাঠিয়েছে। এবার বলরামকে পাঠিয়েছে, পাঠানোর পর ভগবান এখন মনে মনে চিন্তা করছে, দাদাকে তো পাঠালাম, দাদাকে তো আমি পাঠালাম, কিন্তু দাদার যা রাগ, কংস কি দাদাকে মারবে? দাদাই দেখা যাবে কংসকে মেরে দেবে, তখন তো আর হবে না। তাহলে কি করে যায়? যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে বললেন, মা গো তুমি দেবকীর গর্ভ থেকে দাদাকে নিয়ে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দাও। তাই বলে যোগমায়া কি করলেন? দেবকীর গর্ভ থেকে বলরামকে নিয়ে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দিলেন। এরপর সারা মথুরায় ছড়িয়ে গেল যে দেবকীর 7ম গর্ভের সন্তান গর্ভপাত হয়েছে। তা ছড়িয়ে গিয়েছে। কংস মনে মনে চিন্তা করছে, এ কি করে সম্ভব? যাই হোক, এবার তো 8ম গর্ভের সন্তান আসবে, সেই তো আমাকে মারবে। তাহলে কি করা যায়? কি করলে? প্রহরী 4 গুণ বাড়িয়ে দিলে, দ্বারে প্রহরী 4 গুণ বাড়িয়ে দিলে। এরপর কংসকে একদিকে দেবকীকে শিকল দিয়ে বেঁধে রাখলেন, আরেকদিকে বসুদেবকে শিকল দিয়ে বেঁধে রাখলেন, যাতে না দুজনে কাছে আসতে পারে। দূরে দূরে সরিয়ে রাখলেন। বসুদেবের পিঠে পাথর চাপা দিয়ে দিলেন। তো মাগো কংস এটা জানে না, পিতা মাতার মিলনে জীবের জন্ম, আর নিত্য সিদ্ধির জন্ম পিতা মাতার হৃদয়ে প্রকাশ। তাই ভগবান আমার কি করলেন? এদিকে সকলে দিন গুনছে কখন ভগবান আসবে, সকলে দিন গুনছে, ভগবানকে ডাকছে। আকাশে মেঘেরা গর্জন করছে ভগবানের বার্তা জানানোর জন্য। নদ নদী কুলো কুলো টানে বয়ে চলেছে ভগবানের আহ্বানের জন্য। আজ হেনকালে সেই দিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ভগবান আমার জন্মগ্রহণ করলেন। যে বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলা মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলা মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলা মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলো মথুরায়। হেন কালে জন্মিল অষ্টম গর্ভেতে, হেন কালে
আজ বসুদেবকে দেখা দিল। শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ আমার দেখা দিলেন। যেই দেখা দিয়েছে বসুদেব বলছে, প্রভু আমি তো আপনাকে এই রূপে চাই, আমি তো আপনাকে আমার সন্তান রূপে চেয়েছিলাম, যাতে আমি আপনাকে কোলে নিতে পারি, কিন্তু আপনি এই রূপে আমাকে দেখা দিলেন কেন? তখন ভগবান বলছে কি, বসুদেব তোমার ইচ্ছে পূরণ হবে, তবে আমি তোমাকে এটা বলতে এলাম যে আমি জন্মগ্রহণ করা মাত্রই তুমি আমাকে ওই গোকুলে নন্দ মহারাজের স্ত্রী যশোদার কাছে দিয়ে আসো। ঠিক আছে। এখন বসুদেব মনে মনে চিন্তা করছে, একটু হাসছে, মনে মনে চিন্তা করছে আর বলছে, প্রভু আমাকে যে শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমার পিঠে যে পাথর চাপা, দেখো দাঁড়ে কত কারারক্ষীগণ আমাকে হচ্ছে গার্ড দিচ্ছে, আমাকে কড়া নজরে রাখছে, তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব কি করে? সব সময় আমাদেরকে নজরে নজরে রাখছে, আর তুমি বলছো তোমাকে আমি নিয়ে যাব, কি করে নিয়ে যাব? তখন প্রভু বললেন, শোনো, এই জগতে একমাত্র তুমি হচ্ছে শিকল দিয়ে বাঁধা নও, সকলে বাঁধা রয়েছে, প্রত্যেকটা জীব বাঁধা রয়েছে। তুমি যেমন শিকল দিয়ে বাঁধা, তেমনি এই জগতের জীব মায়ার বন্ধনে বাঁধা। তোমার পিঠে যেমন পাথরের বোঝা চাপানো হয়েছে, তেমনি এই জগতে প্রতিটি জীবের পিঠে সংসারের বোঝা চাপানো হয়েছে। তোমাকে যেমন কারারক্ষীরা পাহারা দিচ্ছে, তেমনি এই জগতে প্রত্যেকটা জীবকে পাহারা দিচ্ছে কে? ষড়রিপু, ক্রাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু তখনই তুমি এইগুলো থেকে মুক্ত হবে যখন তুমি আমাকে কোলে তুলে নিবে। অর্থাৎ এই জগতে প্রত্যেকটা জীব তখনই এই বন্ধন থেকে মুক্ত হবে যখন তারা ভগবানকে ডাকবে, ভগবানকে ভালোবাসবে, তখন এই সকল বন্ধন থেকে তারা মুক্ত হবে। আজ বলে কি করলেন? প্রভু আমার দেবকীর কোলে গিয়ে বসে ছোট্ট সন্তান রূপে ধরা দিলেন। আর যেই ছোট্ট সন্তান রূপে ধরা দিয়েছে, বসুদেব আমার দেখা মাত্রই আস্তে আস্তে ঘট ঘট শব্দ করে শিকলগুলো খুলে গেল, পিঠে পাথরটা সরে গেল, কারারক্ষীরা ঘুমিয়ে পড়ল। আজ কি করলেন? প্রভুকে কোলে নিয়ে আজ বসুদেব আমার চলেছে, আজ বসুদেব আমার চলেছে। রাজরক্ষীরা ঘুমিয়ে পড়েছে, চলেছে চলেছে, হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক, যেই ডাক দিয়েছে বলছে বসুদেব। যেই পিছন ঘুরেছে দেখলেন উগ্রসেন। বলছে বসুদেব, তুমি একবার ভগবানের চরণে আমাকে স্পর্শ করতে দেবে না? তাও আমি একবার ওই ভগবানের চরণ স্পর্শ করব। তখন উগ্রসেনকে কি করেছে বসুদেব আমার বাড়িয়ে দিয়েছে, ভগবানকে দর্শন করলেন, ভগবানের চরণে হাত দিলেন। আর এদিকে ভগবান মনে মনে বলছে, দাদু তোমার কোনো চিন্তা নেই, 11 বৎসর পর আমি যখন কংসকে হত্যা করব, তখন পুনরায় তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে দেব। এই বলে কি করেছে? বসুদেব আমার নিয়ে চলেছে। আর এদিকে এদিকে কি হয়েছে না গো, মেঘেরা গর্জন করছে, বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা। তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা।
প্রবল জোরে বৃষ্টি হচ্ছে, আর সামনে ভয়াবহ যমুনা উতাল তরঙ্গে বয়ে চলেছে। বসুদেব মনে মনে চিন্তা করছে, আবার কি আমি কি করে যমুনা পার হব? যমুনা যে উতাল তরঙ্গে বয়ে চলেছে, কি করব? বসুদেব ভয়ে এখন থরথর করছে। আর এদিকে ভগবান কি করছে? মনে মনে যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া, তুমি আমার পিতাকে এই যমুনাটা পার করে দাও। মাগো, ভগবান যখন নিজেই হচ্ছে বসুদেবকে দেখা দিয়েছিল, নিজেই যখন বলেছিল যে তুমি আমাকে এখান থেকে নন্দের ওই যশোদা মায়ের কাছে গিয়ে রেখে আসবে, তাহলে তো তিনি নিজেই এখন বলতে পারেন যে বাবা তোমার ভয় নেই, তুমি পার হয়ে যাও, এক হাঁটু জল আছে, বলতে তো পারে। তিনি কেন বলেন? কারণ ভগবানও জানেন তিনি যদি বলেন, তিনি যদি বলে দেন তাহলে বাবা অনায়াসে পার হয়ে যাবে। তাই জন্য তিনি যোগমায়াকে স্মরণ করলেন। তেমনি মা, আমাদেরকে ভগবানকে পেতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুর চরণ না আশ্রয় করলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। কেননা গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপে নরকে মজে, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার অবধ মন, তুই করবি যদি হরির সাধন, দৃঢ় করি ধরো গুরুর পা। গুরুকে না আশ্রয় করলে যেমন আমরা ভগবানকে পাবো, গুরুকে না আশ্রয় করলে ভগবানকে পাবো না, সে যতই তুমি ভগবানকে ডাকো না কেন। তাই ভগবান আজ নিজে বললেন না, যোগমায়াকে ডাকলেন। আর যোগমায়া আমার কি করলেন? শ্রীগালের রূপ ধরে যমুনা পার হচ্ছে। এখন যেই দেখেছে শ্রীগালটা যমুনা পার হচ্ছে, মনে মনে চিন্তা করছে, সে যদি পশু হয়ে পার হতে পারে তাহলে আমি কেন পারব না? এই বলে বসুদেব আমার যমুনাতে নেমেছে। আর যেই যমুনাতে নেমেছে, যমুনা আমার মনে মনে চিন্তা করছে, আমার বক্ষের উপর দিয়ে আমার প্রভু চলে যাবে, আমি তা একবারও তার চরণটাকে স্পর্শ করতে পারবো না। এই বলে কি করেছে? যমুনা আরো উতাল তরঙ্গে বয়ে চলেছে। আর যেই তরঙ্গে বয়ে চলেছে, বসুদেব আমার টলমল করছে। আর গোপাল আর কি করেছে? সন্তানকে কোলে রাখতে পারছে না, মাথায় ধারণ করেছে। আজ মাথায় ধারণ করে চলেছে। মাগো, বললে হবে? যমুনার এমন আশা দেখে, মনের আশা বুঝে ভগবান আমার নিজে থেকেই যমুনাতে পড়ে গেল। আর যেই পড়ে গিয়েছে, বসুদেব আমার খুঁজে চলেছে, ছেলেকে খুঁজে চলেছে, সন্তানকে এত কষ্ট করে নিয়ে যাচ্ছে বাঁচানোর জন্য, খুঁজে চলেছে, সন্তানকে খুঁজে পাচ্ছে না। যমুনাকে বলছে, ভগবান যমুনাকে বলছে, যমুনা তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাবা যে আমাকে খুঁজছে, আমাকে যে যেতে হবে ওপারে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন যমুনা বলছে, প্রভু তুমি আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছ, আমি তোমাকে কি করে ছেড়ে দেব? ঠিক আছে, তোমার মনের আশা আমি পূরণ করব। বলছে কি? যমুনা বলছে, ঠিক আছে প্রভু, ছেড়ে দেব, কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি যত লীলা করবেন সব লীলা আমার তীরে এসেই করবেন, তবেই আমি আপনাকে ছেড়ে দেব। ঠিক আছে, যত লীলা আমি করব রাধার সঙ্গে, সব লীলা তোমার ওই যমুনার পাড়ে এসেই করব। যেই বলেছে অমনি প্রভু আমার, যমুনা আমার প্রভুকে ছেড়ে দিল। আর বসুদেব আমার নিজের সন্তানকে মাথায় তুলে নিয়েছে। এদিকে অনন্ত দেব মাথার উপর রয়েছে, যাতে না বৃষ্টির জল আমার প্রভুর গায়ে এসে পড়ে। এইভাবে যমুনা পার হয়ে বসুদেব আমার যশোদার মন্দিরে এসে, যশোদার কাছে এসে দেখছে যশোদার কাছে একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান। মনে মনে চিন্তা করছে, দেখছেন যে যশোদার কাছে যেই সন্তান, যেই পুত্র সন্তান রয়েছে, বসুদেবের হাতেও ঠিক সেই রূপ সন্তান রয়েছে। দুজনকে একই দেখতে, একই বর্ণ, একই রকম।